गुड इवनिंग फ्रेंड्स सबाई केमन आछो निश्चय भालो आछो आमराओ भालो आछि और ठाकुरेर कृपाय सकल बंधुदेर मंगल होक এই শুভকামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজকের কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিখারি তার দুদিন ধরেই তো বলছিল যে সন্দীপ মিত্র চ্যানেলে ফোকলা ফুকলি মানে টিনু সুন্দরীর আর গুদীপ্তর যে ব্যাপারগুলো আছে সবার কাছে দেখাবে। তো এত প্রেশার দেওয়াতে আমি ওর কমেন্ট বক্সে দেখলাম সবাই জানতে চেয়েছে কি হলো তুমি দেখাচ্ছ না। তো তার জন্যই ও দুদিন ধরে একটু নিজেকে সময় দিল এবং গুছিয়ে গেছি। ওর তো একটা প্রাণের চেয়েও প্রিয় দিদি কাম ডিয়ার আছে ওই যে ডাস্টবিন, তার সাথে একটা মানে মোটামুটি আলোচনা করে নিলে এরা তো সব কাজই আলোচনার মাধ্যমে করে, তাছাড়া কিচ্ছু করে না। তো যাই হোক আলোচনা করে নিয়ে এবার কিভাবে ভিউজ না পড়ে কন্টিনিউয়াসলি এটা চালাতে পারার আর বড় একটা নাটক তোমাদের বলেছিলাম না অ্যালবাম, এই অ্যালবামটা কী করে প্রকাশিত হয় সেই সব বিষয় নিয়ে সন্দীপ মিত্র চ্যানেলে টুকুস করে দিয়ে দিল। কি না এই দেখো ফোকলার ভয়েস রেকর্ড শোনো কীভাবে ব্ল্যাকমেল করতো টিনু সুন্দরীকে। তারপরে কি হলো, প্রথম থেকে বলতে বসলো গুছিয়ে গাছিয়ে আবার আইসক্রিমটা খেয়ে নিয়েছে। না হলে ওর তো এক প্রিয় প্রাণের বোন ওকে বলেছিল দাদা কিছু করার আগে উগ্র হয়েও না একটু আইসক্রিম খেয়ে নিও, তো সেটাও টিনু সুন্দরীকে দেখেই শেখাতে। যাই হোক এই টিনু সুন্দরীর পেছন চেটেই তো সবসময় চলছে, যতই বলুক একটু হেজি আসছে মনে হয়, এইরকম করলে মনে হয় একটু ঠিক আসছে। তো যাই হোক টিনু সুন্দরীর পেছন চেটেই এর সারা জীবন চলছে এবং ভবিষ্যতেও তাই চলবে। বন্ধুরা তোমরা দেখে নিও যে যতই রাতারাতি দেখো, আমার কিন্তু খুব অবাক লাগে জানো তো, আজকে আমি একটা জিনিস দেখালাম বললাম তোমরা সেটা বিশ্বাস করে গেলে এবং তোমাদের সম্পূর্ণ মতামত দিলে, কেন না আমি দেখিয়েছি তাই তোমরা বিশ্বাস করেছো, না হলে তো করতে না। ঠিক তেমনি দুদিন আগে তোমাদের কমেন্ট মানে ডিজিটাল ভিখারির ভিউয়ার্সদের মতামত জানছিলাম, সেখানে ভীষণভাবে নেগেটিভ মতামত ছিল। আজকে দেখো কি অদ্ভুত লাগে না, আমার কি অদ্ভুত লাগে ব্যাপারটা। তো যাই হোক বন্ধুরা আজকে দেখছি কমেন্ট বক্সটা খুলে যে সব চেঞ্জ, রাতারাতি সব চেঞ্জ। এই ফুকলিকে তাড়িয়ে দাও, ও ধান্দাবাজ মহিলা, ও ড্যাশ 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 এই একবারে ভরিয়ে দিলে। আচ্ছা বন্ধুরা রাতারাতি কি করে পাল্টি খাও বলো তো তোমরা? তোমাদের কাছে কোশ্চেন। ফোকলা ডিজিটাল ভিখারির ব্যাপারে তো আসবো, ফোকলা ফুকলির ব্যাপারেও আসবো, এমনকি ডাস্টবিনের ব্যাপারেও। এই যেহেতু ডিজিটাল ভিখারির সাথে ডাস্টবিনের ওতপ্রোতভাবে জড়িত এবং এরা সব কিছু একসাথে চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে তবে ভিডিও পাবলিক করে, এছাড়া আর কিচ্ছু না। আর কিচ্ছু এখানে কোনো ব্যাপার নেই, এ বোঝা হয়ে গেছে। আমার অনেক দিন আগে এদের খেলার নাটকটা বোঝা হয়ে গেছে। তো যাই হোক যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমারও তো আমাকে চ্যানেলটা গ্রো করতে হবে না, আমাকেও তো বজায় রাখতে হবে না আমার জায়গাটা। তো যাই হোক যে ভিডিও করি আমি, আজে বাজে এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে আমি নেওয়া পছন্দ করি না। তো তোমরা কি করে এত তাড়াতাড়ি পাল্টে যাও? আজকে এক বললো তোমরা তার প্রতিবাদ করতে শুরু করলো, কালকে এক বলছে তোমরা সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে তাই সেই দিকে দৌড়ে যাচ্ছ। কি করে পাল্টাও তোমরা? আমার কিন্তু বড় কোশ্চেন তোমাদের কাছেও থাকলো ভিউয়ার্সরা, তোমরা কি করে রাতারাতি এত পাল্টে যাও? তোমাদের মতামতের উপর অনেক কিছু নির্ভর করে। কি করে রাতারাতি আজকে এইটা বললো এই গলি ধরে দৌড়াচ্ছে, সবাই একজন দৌড়ালে সবাই দৌড়ায় সেই দিকে, আবার কালকে ওইটা বললো আবার ওই গলিটা দূর ছাড়ছে ওই গলি যাস না এই চলে এই গলিতে চলে সবাই লাইন দিয়ে এই গলি দৌড়াচ্ছ। ভাই তোমরা কি করে এত রাতারাতি পাল্টি খাও? তো যাই হোক বন্ধুরা এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিখুঁতভাবে বিশ্লেষণ করবো বলেই এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি। এখানে তোমরাও আমাদের বিশ্লেষণ করবে, আমরাও তোমাদের বিশ্লেষণ করবো, এটাই তো স্বাভাবিক তাই না? এই প্ল্যাটফর্মটা এসছি এটা তো করার জন্যই। এইবার আসি ডাস্টবিনের ব্যাপারে।
দেখো নির্লজ্জ বেহায়া, নির্লজ্জ বেহায়া জলহস্তি, নির্লজ্জ বেহায়া জলহস্তি। দেখো হাতে কিন্তু সবুজ কাচের চুড়ি পরে আছে, দেখেছো তোমরা? টিনু যখন পড়ছিল বলছিল তখন এই কাঁচের চুড়ি নিয়েও কত কটাক্ষ করেছে টিনুকে। আর আজ দেখো দুহাত ভরে কাঁচের চুড়ি, কাঁচের চুড়ির ছোটা সেই আওয়াজের ছলনা। বুঝতে পারছো তো তোমরা? সেইয়ার সাথে আলাপ টালাপ আলোচনা করে নিয়েছে রাতভর, দুদিন ধরে ওয়েট করলো, দিয়ে এবার কি করে তোমাদেরকে টুপি পরানো যায় সেই সব ব্যবস্থা এরা দুজন গুছিয়ে নিল। এদের সাথে আরও তো সেই উড়ন্ত তুবড়ি তো এসছে, নতুন হঠাৎ এসছে, তিনিও আছেন, মানে একটা গভীর আলোচনা হলো, হয়ে এইবার অ্যালবাম প্রকাশের সময় হলো, অ্যালবাম প্রকাশ শুরু হলো। বোঝাতে পারলাম তো? ডিজিটাল ভিখারি বসে গেছে আইসক্রিম খেয়ে, অবশ্য আইসক্রিম খেয়ে বোনেরা তো বলেছে, যাই হোক নিজের দিদির তো প্রয়োজন মনে করেনি, এখন ওর আগে পেছনে মাথার উপরে চারিদিকে সব বোন, দিদি, কাকিমা, মাসিমা, পিসিমা, ঠাকুমা, দাদা, বাবা কি বলবো, না 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 মা বাবা ঠিক বলতে পারছি না, যাই হোক মা বাবা বাদ দিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে। তা তো তাদের মতামত শুনে তাদের মানে মন রক্ষার জন্য আইসক্রিম নাকি খেয়ে নিয়েছে। খুব ভালো কথা, খুব ভালো কথা শুনে না কি শান্তি পেলাম গো, কি শান্তি পেলাম। বলে বাবালে এই ছেড়ে, এই বাবু দাঁড়া, এরকম বিরক্ত করলে হয়? ডিজিটাল ভিখারি একটা দাদা হয় রে, দাদার মতন দাদা। হ্যাঁ তুই অনেক ছোট, এই লাইনে আসতে অনেক দেরি আছে বাবা, দাঁড়াও, তুমি ওর হাঁটুর বয়সী, একটু দাঁড়াও, অপেক্ষা করো, যদি কিছু ভালো শিখতে হয় তো ডিজিটাল ভিখারিকে একটু ফলো করো। মানে ছেলেকে বললাম, আমার ছেলেকে, মানে ও তো ঠিক এতখানি তৈরি নয়, যার জন্যই বললাম যে একে খানিকটা যদি দূর থেকেও দেখে, তবে কি বলো তো বন্ধুরা, আমার ছেলে না এগুলো দেখা পছন্দই করে না, বলে পাগলে কিনা, বলে ছাগলে কিনা খায়, এ তো সব পাগলের দল। ওদের এই মতামত, সে এক একজনের এক এক রকম মতামত হতেই পারে। তো যাই হোক, ডিজিটাল ভিখারি আইসক্রিম খেয়ে বসেছে এবং খুব ঠান্ডা মাথায়, কারণ এগুলো তো আগের থেকে গোটা ব্যাপারটা না, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। দেখো কাউরির যদি কিছু অনিষ্ট হয়, তার জীবন নষ্ট হয়, তার অস্থিরতা কিন্তু তার চোখে মুখে প্রকাশ পাবে। আর কেউ যদি প্ল্যান প্রোগ্রাম করে কোনো কিছু করে, সেটাও কিন্তু তার চোখে মুখে প্রকাশ পাবে। চোখই মনের আয়না, বুঝতে পারছো বন্ধুরা? চোখে মুখে প্রকাশ পাবে। এখানে কোনো রকম সেই কি বলবো, সেই উদ্বিগ্নতা নেই, সেই রকম কোনো কিচ্ছু নেই, নাথিং। খুব সাজিয়ে গুছিয়ে ধীর স্থির হয়ে আইসক্রিম খেয়েছে কি খায়নি দেখার দরকার নেই। তবু যখন বলেছে বুঝলাম আইসক্রিম খেয়েছে, হ্যাঁ খেলে খাবে, না খেলে না খাবে, এটা কোনো ব্যাপার না। খেয়েটে গুছিয়ে বসেছে কি না, টিনু সুন্দরীকে তো এখনো বেচতে হবে না, এখনো তোর অনেক প্রোগ্রাম বাকি। দেখো একটা সরকারি চাকরি করলে কত বছর, 58 বছর, 60 বছর, 62 বছর, এর মধ্যেই তো কিছু একটা হবে, তাই না বন্ধুরা? কিন্তু এর তো সরকারি চাকরির ওপরে ব্যাপার, ওকে তো সারা জীবন ভিউয়ার্সদের টানতে হবে। এই ভিউয়ার্সরাই ওর সরকারের মানে সরকারি কি বলবো, সরকার, ভিউয়ার্সরাই সরকার, তাদের উপর দায়িত্ব ডিজিটাল ভিখারিকে টেনে নেওয়া। সুতরাং ওকে তো ভাই বানাতেই হবে, গুছিয়ে বসে ওকে এবং ডাস্টবিনকে বানাতেই হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ বানাতে হবে এবং বানিয়েওছে। তো যাই হোক বন্ধুরা, কি সুন্দরভাবে বলতে বসলো, বউকে বেচছে। সত্যি মানে পৃথিবীতে এখনো পর্যন্ত স্বামী অনেক পুরুষ দেখেছি, কেন দেখবো না, বয়সটা তো হয়েছে, আর চুলটা একটু বেশি পেকেছে, ডাই দিলে আবার একটু কচি কচি লাগবে ভাই, সবাই দেয়, আমিও দেবো, একটু হাজব্যান্ডকে নিয়ে ব্যস্ত আছি যার জন্যই পারছি না, আগে তো আমার বাড়ি, তারপরে তো সব। তো যাই হোক, অনেকজনকেই তো দেখলাম, তাই না? কিন্তু এর মতন বেহায়া, নেমো খারাম, চুল্লুখোর, লম্পট, দুশ্চরিত্র, লুজ ক্যারেক্টার
এখনো পর্যন্ত কাউকে দেখিনি। হ্যাঁ দেখেছি দেখেছি দেখেছি, সরি 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 সরি, আরেকজনকে দেখেছি, নাম বলবো না। সেও ডেলি লাইফস্টাইল ব্লগার। তার তো আরও মানে আরও সব কিছু ছাড় হয়ে গেছে, সব কিছু পার হয়ে গেছে। তো যাই হোক, ডিজিটাল ভিখারি সবটা খুব সুন্দর বলল, এবং ফোকলার কণ্ঠস্বরও তোমাদের শোনালো কিভাবে টিনু সুন্দরীকে ব্ল্যাকমেল করতো। আচ্ছা বলো তো, এই কণ্ঠস্বরটার প্রমাণ কি ফোকলা করেছে? ফোকলার কণ্ঠস্বর প্রমাণ আছে কিছু বন্ধুরা, প্রমাণ আছে। তোমাদের কাউরির মনে এলো না যে এটা কার কণ্ঠস্বর, এটা ফোকলার না অন্য কাউরির? আমাদের প্রমাণ দিতে হবে। আমাদের তো দিতেই হবে ভাই। আমাকে তো অন্তত মানে আমি যারা টিনুর হয়ে কথা বলছি তাদের কাছে তো একটা প্রমাণের দাবি থাকলোই। এটা যে ফোকলার কণ্ঠস্বর সেটা প্রমাণ দিতে হবে ওকে। এবং এই ফোকলাও একটা মূল্যবান কথা, এতগুলো কথার মধ্যে একটা মূল্যবান কথা বলেছে, যে কথাটা আমি প্রায়শই ভিডিওতেই বলি, যে এক হাতে তালি বাজে না। তার এক্স ওয়াইফ সম্বন্ধে যখন কথা বলছিল তখন ফোকলা পরিষ্কার বলল এক হাতে তো তালি বাজে না। তাহলে বন্ধুরা তোমরা বলো, কি করে ডিজিটাল ভিখারি গুছিয়ে গাছিয়ে আইসক্রিম খেয়ে বসে বউকে না বেঁচে থাক মানে বউকে বেচতে বসলো, আইসক্রিম খেয়ে বউকে বেচতে বসলো? এক হাতে তো ভাই তালি বাজে না ভাই। এটা তো ডিজিটাল ভিখারিকে প্রমাণ দিতেই হবে। 1 নম্বর পয়েন্ট, এটা ফোকলার কণ্ঠস্বর, প্রমাণ দিতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এক হাতে তালি বাজে না, প্রমাণ দিতে হবে। তৃতীয় হচ্ছে যে মানুষ তার স্ত্রী 11 মাস হলো চলে গেছে, তারপরেও তাকে বেঁচে খাচ্ছে, তার সাথে কোনো মেয়ে ঘর করতে পারা অসম্ভব ব্যাপার। টিনু যে 5 বছর কি কষ্ট করে তার সাথে ঘর করেছে তার প্রত্যেকটা প্রমাণ তার প্রত্যেকটা ভিডিওতে। তোমাদের স্বামী যদি এইভাবে তোমাদের সাথে অত্যাচার করতো তোমরা পারতে বন্ধুরা? কোনো মেয়ে পারতো? অসম্ভব ব্যাপার, অসম্ভব। যেখানে মান সম্মান নেই, যেখানে দিনরাত ডমিনেট করে রাখা হতো, যেটা এখনো পর্যন্ত করছে। টিনু তো আগাগোড়া নিজের উপায়ে খেত, শ্বশুর বাড়িতেও, বাপের বাড়িতেও, নিজের ফ্ল্যাটেও আগাগোড়া নিজের উপায়ে খাওয়ার যোগ্যতা তার ছিল। তাহলে সেই মেয়েটা কেন ডমিনেট হয়ে থাকবে? আর অত বড় উঠোন ঝাঁট, যেটা ডাস্টবিন দেখালো যে কাকিমা ঝাঁটা মেরে বার করলো, কাকিমা ঝাঁটা মেরে বার করতে পারবে না, কারণ কাকিমার পেছন শুকনো হয়ে গেছে। বোঝাতে পারলাম বন্ধুরা? কারণ তার ছেলে, কাকিমা 100% জানে আমার ছেলে একটা কাজের লোক রাখবে না, আমার ছেলে বাচ্চাটার জন্য প্রাইভেট টিউটর রাখবে না, আমার ছেলে এর চেয়ে ভালো কিচ্ছু আমাদের দিতে পারেনি, দিতে পারবে না। খুব ভালো মতন জানে কাকিমা। সুতরাং কাকিমার এই ঝাঁট দেওয়া অভ্যেস টিনু আসার আগের থেকে, এবং টিনু বাড়িতে এসছে মাত্র 5 বছর, ততদিন কি কাকিমা তার সংসারে ঝাঁট দেয়নি বন্ধুরা? টিনু আসার, ছেলের বিয়ে দেওয়া অপেক্ষা করেছে যে ছেলের বিয়ে দেবো, বউ আসবে, তারপর ঘরদোর পরিষ্কার করবো, ঝাঁট দেবো, সংসারের লক্ষ্মী স্ত্রী ফিরাবো? তোমরাই বলো না, কিছু ভুল বলছি কি? কাকিমা আগাগোড়া সংসারী মানুষ, আমরা সবাই উঠেই বাসি জায়গা আগে পরিষ্কার করতে হয়। তো কাকিমা কি এতদিন সেটা করেনি? এই 5 বছর টিনু আসা তারপরে শুরু করলো, তা তো গুড সাইন। টিনু আসাতে কাকিমাকেও শিক্ষা দিয়েছে। আমি তো বলবো গুড সাইন। টিনুর মধ্যে বহুত গুণ আছে, যার জন্য মেয়েটা আসাতে পুরো বোল পাল্টেছে। নিজের উপায়ে নিজে খেয়েছে, কিন্তু খেতে ওর পয়সা ওকে দেয়নি এই কাকিমা নামক জিনিসটি, এবং তার এই ছেলে। এখনো না বেচলে তার চলবে না, তার ভিউজ পড়ে যাচ্ছে, চোখ মুখ শুকনো হয়ে গেছে, বুক ফাটছে তো মুখ ফাটছে না বন্ধুরা। ফোকলা খুব সুন্দর একটা কথা বলে গেল এতগুলো কথার মধ্যে, যে এক হাতে তালি বাজে না। হ্যালো ডিজিটাল ভিখারি, হাই
হাই, আমি মনে হয় তোকে বোঝাতে পারছি যে শোন, ও তোকে জ্ঞান দিয়ে গেল, এক হাতে তালি বাজে না। সুতরাং তুই এই বুকুনি বন্ধ কর, অনেক তো করলি। আর এই প্রমাণ দে, এটা ফোকলার কণ্ঠস্বর, প্রমাণ তোকে দিতে হবে ভাই। তুই যখন আস্তে আস্তে সব প্ল্যান প্রোগ্রাম করে এটা চালাচ্ছিস, কন্টিনিউ চালাচ্ছিস, তোর ভিউজ পড়ে যাচ্ছে বলে, এই নাটক এবার বন্ধ কর। অনেক তো হলো, 11 মাস ধরে তো এই কেচ্চা কেলেঙ্কারি হচ্ছে, আমরাও বোর হয়ে গেছি রে তোদের নিয়ে বলতে বলতে। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা আমাদের রোজগারের ধান্দায় বলছি, কিন্তু ভিউয়ার্সরাও তো, তাদেরও তো বোরিং নিশ্চয়ই লাগছে। আর কত বেচবি রে বউটাকে? হ্যাঁ, বউ না মানে সরি, বউ না, আর কত বেচবি কৃষাণুর মাকে? হ্যাঁ, তাহলে তো তোর বাবারও উচিত ছিল তোর মাকে বেচা, তিনি তো করেননি। কিরে, তোর বাবারও তো উচিত ছিল অনেক আগে, যখন তোর বাবাকে তো তোর বাবা নিজের মুখে এখানে ভিডিওতে বলেছে যে আমাকে এক ঘরে থাকি তো নাই, আমাকে দূরের ঘর, টিনের ঘরটায়, যে 17 তারিখ রাত্রিরে বন্ধুরা যে ঘরটার থেকে এই কেচ্ছা কেলেঙ্কারি নাটকটা শুরু হয়েছে, সেই ঘরে ওর বাবা থাকতো। আর এই শিলা দেবী নামক মহিলা তাকে খেতে দিত না। ওর বাবার বহুত পুরনো ভিডিও তোমরা ফলো করো, পেয়ে যাবে ওর বাবার মুখ থেকে, যদি ভিডিও ডিলিট না করে থাকে। কারণ এই জানোয়ার সব করে আটঘাট বেঁধে তবে আবার নতুন নাটকে নেমেছে, কারণ ওর ভিউজ পড়ে যাচ্ছে, আর ওর আর কোনো কিছু করার যোগ্যতা নেই। ওকে ভিডিও করেই পেট সারা জীবন চালাতে হবে, বুঝতে পারছো? না চাষাগিরি আর করতে পারবে না, কোথাও চাকরি বাকরির তো প্রশ্নই আসে না। যে ছেলেকেই পড়াতে পারে না, বাবুর ঘরে দিয়ে দেয়, বাবু দেখবে, দিয়ে দেয়, সে আর কোনো কিছু করার যোগ্যতা নেই এই ডিজিটাল ভিখারির, বুঝতেই পারছো? 11 মাস ধরে বেঁচে খাচ্ছে। তোর বাবা কি তোর মাকে বেঁচেছে? হ্যালো ডিজিটাল ভিখারি, এই উত্তরগুলো দে, প্রমাণগুলো দে। তোর বাবা কি তোর মাকে বেঁচেছে? তাহলে তো তোর মারও আজকে এই দুর্দশাই থাকতে হতো। তোর মা তো কোনো চাকরিও করতো না, কোনো ভিডিও করতো না, কিন্তু তো তবু সেখানে ভিডিও করতো রে। তোর ঘরে বসে খায়নি, তার উপায় খেত, তবু তো আর টাকা তো মেরেছিস তুই আর তোর মা, তাকে ডমিনেট করে রাখার চেষ্টা করেছিস। ভাব ভাব, তোর বাবার উচিত ছিল তোর মাকে বেচার, তারও তো নামে বেশ কিছু কেচ্ছা কেলেঙ্কারি আছে। ভাই যাবি কোথায়? কেঁচো খুঁড়তে যে কেউটে বেরোবে রে ভাই। কিছু হিসেব করে কথা বলছিস, রিভিল করছিস এই ভিডিওগুলো, হিসেব করে করছিস তো? অতীত ভুলে গেলে চলবে না তো, তার জন্য তো আছি। ওরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে ভুলে গেছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার জন্য তো বসে আছি। আর সমস্ত ভিডিও আছে, সব কিছু আছে, ছাড়ি না বলে ভাবিস না যে কিচ্ছু জানি না, সব কিছু গোছানো আছে, এক্সে বার্কার এক গোছানো আছে, বুঝলি? তোর বাবার অনেক আগে উচিত ছিল তোর মাকে বেচা, সেটা তো করেনি। তোর বাবা এখনো নেগলেক্টেড, কিন্তু তবু তোর মার হাতে খাচ্ছে, মার সাথে থাকছে, মানে এক ছাদের তলায় থাকছে। এক ঘরে তো সই না দেখাই যাচ্ছে, কিন্তু এক ছাদের তলায় থাকছে। আর তার সন্তান হয়ে তুই কি করে এটা করলি? হ্যাঁ, পয়সার জন্য তুই একেবারে, মানে কি বলবো, এত ছোট লোক তুই, এত নিচ মানসিকতা তোর। কৃষাণুর মাকে বেচলি, কই তোর বাবা তো তোর মাকে বেচেনি। याद करना डिजिटल भिखारी, याद करना प्रीवियस वीडियो, याद करना, বুঝলি? এত সহজে রেকর্ড শোনাবি, 9টা 6টা 12টা 100টা, ওতে কিচ্ছু হবে না। লবডঙ্কা টিনু আর জিন্দগিতে আসবে না। আর তোকে ডিভোর্স যখন টিনু বলেছিল তখন তুই দিসনি, এখন টিনুও তোকে দেবে না, সবাই আছি, বুঝলি? সবাই আছি। তোরও অনেক কিছু কেচ্ছা কেলেঙ্কারি যা আছে রে, তোর বাবা মায়েরও তো আছে। করবিটা কি? যাবি কোথায়? হ্যাঁ, তোর বাবা তো এই অপকর্ম করেনি, তাহলে তুই কেন করলি?
তোর মা তো তখন এখনো চাকরি করে না, তখনও কিচ্ছু আয় করতো না, ওই ঘর ঝেঁটিয়ে বেটিয়ে যেরম সবাই খায় সেরাম। আর সংসার তোর মাও যেরম চালায়, হাজার হাজার মহিলা চালাচ্ছে, বুঝলি? ফেসবুক তো জানিস, দেখিস তো, 72 বছর 78 বছরের বৃদ্ধা মহিলারাও পেটের অন্ন সংস্থান করছে, দুটো রুটি বিক্রি করে, ঘুগনি বিক্রি করে নিজেদের হাতে। ফেসবুকটা দেখ, ইউটিউব দেখ ভালো করে, বুঝলি? তোর মা তো সেগুলো করে না। কই, তোর বাবা তো তাকে বেচেনি, তিনি তো নিজের পয়সায় সারা জীবন খেয়েছে, তোর পয়সা খাওয়ার তো প্রশ্ন আসেনি। ওরে পয়েন্ট কোথার থেকে পাবি বল? যতই ডাস্টবিনের সাথে আলোচনা কর, যতই উড়ন তুবড়ির সাথে আলোচনা কর, কিচ্ছু হবে না রে, ঘোড়ার ডিম হবে। তোর এই জলীয় ভিডিও, জলীয় প্রমাণ, আর কিচ্ছু আসবে যাবে না, কাউরির কিচ্ছু আসবে যাবে না। টিনু তার নিজের চেষ্টায় তোর কাছে থেকেও ভিডিও দিত, তার নিজের চেষ্টায় তার বাবার কাছে থেকেও আয় করেছে, তোর কাছে থেকেও আয় করেছে, এবং এখনো আয় করছে মেয়েটা, তোর থেকে অনেক বেটার সব ধার থেকে। জ্বলিস না, জ্বলিস না। যদি কিছু শিখতে হয় তাহলে দেখে শেখ। আর ছেলেটাকে ভদ্রভাবে যদি, ও বাবা বাবা, দুদিন আগে তো বললি ছেলে চলে যাবে, আবার ছেলেকে নিয়ে নাটক মারছিস? দেখি রে, ঘন ঘন নাটক মারাস নাকি? আয় জানোয়ার, ঘন ঘন নাটক মারাস। দুদিন আগে ভিডিওতে দিলি এইবার কিষাণু যাবে, এইবার ছেলেকে আর আটকাচ্ছি না, ছেলেকে দিয়ে দেবো। আবার বলতে বসলি ছেলেকে কদিন দেখেছে, হ্যাঁ বলতে বসলি? যখন কাছে ছিল তখন ছেলেকে তো ওই দেখতো রে, তোকে তোর তো ঠিকই পাওয়া যেত না, তাড়িয়ে দিলে কি করে দেখবে? দূর থেকে ভিডিওতে দেখছে তো। আর তুই তো ভিডিও করিস টিনাকে দেখাবার জন্য, তোদের সব গটআপ কেস। আর 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 নাটক মারাস না, আর নাটক মারাস না, আর নাটক মারাস না। এবার থাম বাছা, ভালো চাষ তো এবার থেমে যা, না হলে কোথাকার জল কোথায় গিয়ে পড়বে খেই পাবি না, আর ভেসে উড়ে বেরিয়ে যাবি, বুঝলি? ভেসে বেরিয়ে যাবি জলের তোরে। আর না, এবার থাম, থামতে শেখ। ফোকলাও জ্ঞান দিয়ে গেল রে, জিও ফোকলা, তুমিও জ্ঞান দিয়ে গেলে একে। এটা ফোকলার ভয়েস কিনা প্রমাণ দিবি জানোয়ার, ফোকলার ভয়েস কিনা প্রমাণ চাই, বুঝলি? ছেলেকে পাঠা, ছেলেকে পাঠা, ছেলেদের মায়ের কাছে যাবে, ওর মা বেঁচে আছে। তোর মা তো আর ওর মা নয়, ঠাম্মা তো কিছুই তো পারে না, শুধু দুটো করে ভাত খাওয়ায়, আর তো কিছু দেখভাল হচ্ছে না। বাচ্চাকে এটা দেখভাল নয়, হ্যাঁ এটা এটা দেখভাল মানে মানুষ হয়ে যাচ্ছে। সে রাস্তায় দেখলেও, সব রাস্তায় দেখিস না দুটো ইট পেতে মায়েরা খেতে দেয়, রান্না বান্না করে, মানুষ হয়ে যায়, তারাও মানুষ হয়। এটা মানুষ করা হচ্ছে না এখনকার দিনে। তার খাবার দাবার সব ধার থেকে অবহেলা হচ্ছে, পড়াশোনার সব ধার থেকে বাচ্চাটার ভবিষ্যৎ ড্যামেজ করে ফেলছিস তুই। আর না, এবার ছেড়ে দে। যদি এতটুকু পিতৃত্ব বলে বোধ কিছু থাকে তাহলে ছেড়ে দে ছেলেটাকে, এবারে ছেলেটার মঙ্গল চা, নাহলে বজরং বলি এই কোপ তোর ঘাড়ে এমন ফেলবে যে কাউরির ঘাড়ের ক্ষমতা নেই তোকে তোলার, বুঝলি? ডিজিটাল ভিখারি, বি কেয়ারফুল ডিজিটাল ভিখারি। আর তোর ওই পাতানোর ডাস্টবিনকে একটু শিখিয়ে টিকিয়ে দিস, কারণ আমাদের বাড়িতে অনেক ঝাঁটা আছে। আগামীকালে ভিডিওটা নিয়ে আসছি ভাই, হ্যাঁ অনেক 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 ঝাঁটা আছে, কি বলবো বলো তো? আমার ঝাঁটাগুলো না এতটা হয়ে গেলে আমরা ফেলে দিই, কেন বলো তো? কোমর নিচু করে ঝাঁট দেওয়া যায় না তো, আর আমাদের কাজের মেয়েটাও আবার কোমর নিচু করে ঝাঁট দিতে পারে না, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই ডিজিটাল ভিখারি মা যেরকম দিচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠ ঝাড়ু মেরে ঝেঁটি বিদায় কর। এটা সবাই করি। আর 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 কি বলবো? আর যে ডাস্টবিন যে বললো কাকিমা কি সুন্দর ঝেঁটিয়ে বিদায় করছে, অবাক লাগছে। কাকিমা মনে হয় এর আগে ঝাড় দেয়নি, ইয়ং বয়সটা পুরো ফাঁকিবাজিতে কাটিয়েছে, যার জন্য টিনু আসার পর থেকে ঝাঁট শুরু করেছে। বুঝতে পারছি ইয়ং বয়সটা পুরো ফাঁকি মেরে নিজের স্বামীকে না দেখে ওইসব নিয়েই মাতিয়েছে। কিন্তু তবু দেখো ওর বাবা কিন্তু
ওর মাকে বেচেনি, তার স্ত্রীকে বেচেনি, ডিজিটাল ভিখারির মাকে বেচেনি, এ কিন্তু সেটাও করলো। আর এক হাতে তালি বাজে না বন্ধুরা, এক হাতে তালি বাজে না। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা। এ তো ক্রমাগত চলবে, কারণ এদের ভিউজ দরকার। কিন্তু ভাই পরিষ্কার বলি, এই নাটক বন্ধ করা ইমিডিয়েটলি দরকার। এ বড্ড বোরিং সাবজেক্ট হয়ে গেছে ভাই। কৃষাণুর মা বাবা দুজনকে নিয়েই থাকুক, ভালোভাবে সুস্থভাবে মানুষ হোক, সবার আগে একটা সুন্দর মানুষ হোক। তারপরে শিক্ষাটা বিরাট প্রয়োজন এখনকার দিনে। সবকালেই শিক্ষার দরকার, বিশেষ করে এখনকার কম্পিটিশনের বাজার বন্ধুরা। এই বাচ্চাটা অনেক পিছিয়ে আছে। অসুবিধা কষ্ট কার হবে বলো তো? এই কৃষাণু নামক এই ছোট্ট বাচ্চাটার। আর কাউরির কিচ্ছু হবে না। স্কুলে গিয়ে বাইরে গিয়ে সব জায়গায় একে ফেস করতে হবে। এই ডিজিটাল ভিখারি তো আর ফেস করবে না। না বোঝাতে পারলাম বন্ধুরা? তাহলে তোমরা একটু চিন্তা ভাবনা করে সাপোর্ট করো, অন্ধের মতন দৌড়িও না। একটা কিছু দেখালো, তোমরা জানতে চাইলে না এটা ফোকলার কিনা প্রমাণ দিতে হবে? একবারও তোমাদের মনে এলো না কাউরির? আমার একটু অবাক লাগলো তোমাদের কমেন্টসগুলো দেখে, অবাক লাগলো। আবার কাল যদি একটা অন্য কিছু বলে সেটা নিয়েই দৌড়াবে, তাই তো দাঁড়াচ্ছে এখানে। তো যাক বন্ধুরা, আমি একটু স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলতে ভালোবাসি, সেটাই সারা জীবন বলবো। তো আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর পজিটিভলি চিন্তা ভাবনা করে তাকে সাপোর্ট করো। অন্ধের মতন কাউকে সাপোর্ট করো না, কাউকে না। ভগবানের কাছে উত্তর দেওয়ার আগে নিজের বিবেকের কাছে উত্তর দাও, তাই তো? নিজের বিবেকের কাছে উত্তর দাও। গুড নাইট, টাটা।